নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের যুক্তি ছিল, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে ২১ জানুয়ারি বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দেয়, ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। অংশ নিতে চাইলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। এই সিদ্ধান্তের পর নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর প্রভাব পড়তে যাচ্ছে ভারতের পুরো ক্রীড়াঙ্গনে। বিশেষ করে ২০৩৬ অলিম্পিক আয়োজনের যে স্বপ্ন ভারত দীর্ঘদিন ধরে লালন করছে, সেখানে বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলাধুলায় রাজনৈতিক প্রভাব নিয়ে বরাবরই কড়া অবস্থানে থাকে। ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পেছনে শুধু নিরাপত্তা নয়, দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনেও ভূমিকা রেখেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। গার্ডিয়ানের দাবি, এই সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশেই নেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্তে বিসিসিআই আইসিসির উপর প্রভাব বিস্তার করেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও আইসিসি নিজেদের স্বাধীন সংস্থা হিসেবে দাবি করে, অতীতে বিসিসিআইয়ের পক্ষে সিদ্ধান্ত নেয়ার একাধিক নজির রয়েছে। ২০২৪ টি-20 বিশ্বকাপে সম্প্রচার ও আর্থিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভারতকে গায়ানায় নিশ্চিত সেমিফাইনাল দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গার্ডিয়ান আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাব এবং ভারতীয় সরকারের সঙ্গে বোর্ডটির ঘনিষ্ঠ সম্পর্কের দিকটিও তুলে ধরেছে। বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ একসময় বিসিসিআইয়ের সচিব ছিলেন এবং তার বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। একইভাবে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত আগে ভারতের বড় মিডিয়া প্রতিষ্ঠান জিও স্টারের সঙ্গে যুক্ত ছিলেন। এসব বিষয়ে আইসিসির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো যখন ভারত বড় ক্রীড়া আয়োজনের পথে এগোচ্ছে। সম্প্রতি দিল্লিতে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন পেয়েছে দেশটি। পাশাপাশি আহমেদাবাদে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে জোরালো বিড করছে ভারত। তবে এই দৌড়ে তাদের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে কাতারকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে আইসিসির তুলনায় অনেক বেশি কঠোর। গার্ডিয়ানকে আইওসির একটি সূত্র জানিয়েছে, অন্য দেশগুলোর বয়কটের আশঙ্কা থাকলে ভারতকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না। অলিম্পিক চার্টার অনুযায়ী ক্রীড়া সংস্থাগুলোকে স্বাধীনভাবে পরিচালিত হতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। এর উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটি ইসরায়েলি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানালে ভবিষ্যৎ অলিম্পিক আয়োজন সংক্রান্ত আলোচনা থেকেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল ইন্দোনেশিয়াকে। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইওসি সূত্রের মতে, অলিম্পিক আয়োজনের জন্য বিশ্বাসযোগ্য প্রার্থী হতে হলে ভারতকে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্পষ্ট ও জোরালো বার্তা দিতে হবে। নইলে ভারতের অলিম্পিক স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।